যুব শক্তি এমন একটা শক্তি, এই শক্তি যদি মনে করে, যুবকেরা যদি মনে করে আমাদের সমাজ থেকে আমরা সুদ উঠিয়ে দিব, ঘুষ উঠাবো, জিনা উঠাবো, মদ উঠাবো, গাঁজা ভাঙ, চুরি ডাকাতি বদমাশি ছিনতাই অপহরণ কালোবাজারি 2 নম্বরি যা কিছু আমাদের সমাজে ঘটছে সব কিছু আমরা সমাজ থেকে বন্ধ করে দিব। আচ্ছা বলেন তো যুবকরা পারবে কিনা? আওয়াজ দিয়ে বলেন পারবে কিনা? আমার ভাইরা, আপনি যুবক, তোমাকে বলছি, তুমি যখন সেলুনে যাও চুল কাটার কারণে রে যুবক, ওইখানে গিয়ে বলো আমার অমুক তমুক কোনো কাটিং আমার লাগবে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাটিং এ চুল রাখতেন আমাকে ওই কাটিং এ তুমি চুল কাটিয়ে দাও। আমাদের যুব সমাজ বর্তমান ইসলাম মানার এমন আদর্শ আমাদের যুবকদের মধ্যে তৈরি হয়েছে। আমরা আগন্তুক প্রজন্মর কাছে ইসলামের কি দিব? কারণ আমাদের যুব সমাজ তো নষ্ট হয়ে গেছে। ওরা বর্তমান নেশাগ্রস্ত যত বস্তু আছে ওদের মধ্যে আছে কিনা বলেন? যদি বলেন মদখুর পাওয়া যাবে না যুবকদের মধ্যে, কথা কয় না। গাঁজাখুর পাওয়া যাবে, ভাঙখুর পাওয়া যাবে, পাওয়া যাবে কিনা? আবার ড্রাগসখুর পাওয়া যাবে, ইনজেকশনে জিনিস দিয়ে পুশিং করে নেশাখুর পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। আমাদের অনেক দূরের কথা বলতে না, আমগো এই বাজারের কথা কন, আমগো আশেপাশে দেখলে গ্রাম আছে, পাওয়া যাবো কিনা? খুঁজলে পাওয়া যাবো, মানে সংখ্যাই বেশি ওদের, কথা বল না, কথা শোনা যায়। তাহলে আজ যুবকরা, আজ আমাদের যুবকরা কোন পথে? আমাদের যুবকরা কোন পথে? আমাদের যুবকরা ড্রাগস খায়, ড্রাগস ইনজেকশন যদি পুশিং করতে না পারে বাপরে পিটাইতে দ্বিধা করে না, কথা বল না কেন? আরো জোরে বলে, মায়ের পিটাইতে দ্বিধাবোধ করবে না। টাকা লাগে, ওর টাকা লাগে, ইনজেকশন সিরিজ দিয়ে সে নিশাব পুশিং করে নেবে, টাকা 500 লাগে, 500 টাকা না দিলে ও বাপরেও পিটাইতে দ্বিধাবোধ করবে না, মায়েরও পিটাইতে, মায়ের পিটাইয়ে বাড়ি থেকে বের করে দিতে দ্বিধাবোধ করবে না, কথা বলেন না, জোরা বলেন। এই হলো আমাদের যুবকদের আদর্শ, যার কারণে দেখা গেছে এমন এই পর্যায়ে দেখা গেছে যখন বাবা মার কাছ থেকে টাকা ওরা না পায় তখন ওরা অন্যের বাড়িতে চুরি করে, কথা বল না কেন? আরো জোরে বলেন, ওরা চুরি করে, ওরা চুরি, আজকে এখানে চুরি হচ্ছে, কাল ওখানে চুরি হচ্ছে, পরশুদিন ওখানে চুরি হচ্ছে, ওই দোকানে চুরি হচ্ছে, ওই দোকানে চুরি হচ্ছে। আচ্ছা বলেন তো কারা করে? সবগুলা নেশাখুর, সবগুলা গাঁজাখুর, মদখুর, ভাঙখুর, তাই সব জুয়াখুর, ড্রাগসখুর, এই সব যুবকের এরাই, এদের দ্বারাই চুরির চামারের কাম আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে চলছে। আমার ভাইরা, মহিলারা যখন বিউটি পার্লারে যায় সুন্দর করে ওদের সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়, কোন মহিলাকে আজ পর্যন্ত বলতে পেরেছে দুনিয়ার কোন সাজগোজ আমার লাগবে না, আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে আমার সাজিয়ে দেয়? কোন মহিলা যদি বিউটি পার্লারে গিয়ে বলতে পারে আম্মাজান ফাতেমার মতো করে আমাকে সাজিয়ে দাও, দুনিয়ার কোন সাজ আমার লাগবে না। আমার রাসূল বলেছেন জান্নাতে, জান্নাতে মহিলাদের নেত্রীর নাম হলো খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের দিন আল্লাহ তার সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিবে। আমি যুব সমাজকে উদ্দাত্ত কণ্ঠে এই তাসবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা জলসার পক্ষ থেকে আমি সকল যুবকদেরকে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, যুবক এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসো। আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দানে ওই সব যুবক যারা ইসলামে আমি রাসূলের মানে আমি রাসূলের অনুসরণ করিয়ে যারা জীবন তৈরি করেছে, কিয়ামতের ময়দানে 2 নাম্বার কাতারে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাদের জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মাদ্রাসা আছে ভাই গো মদিনায় যার মূল, ওই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। এমন নবীর উম্মত
উম্মতে মুহাম্মাদিরা আমার আল্লাহ প্রশংসা করে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই বলি লা ইলাহা জোরে বলি লা ইলাহা সবাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মারহাবা লা ইলাহা মাওলা পাকের কি খেলা কেউ দেখে কেউ দেখে না মাওলা পাকের কি খেলা কেউ দেখে কেউ দেখে না শরীর নিচে শুয়েছিলেন শরীর নিচে শুয়েছিলেন ইসমাইল জাবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা কাজী বলে মনসুর হাল্লাস ওই নাম বেশি ভালো না কাজী বলে মনসুর হাল্লাস ওই নাম বেশি ভালো না মনসুর বলা জীবন গেলা মনসুর বলা জীবন গেল আনাল হক নাম সর্বনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেটের সামনে যারা দাঁড়ায় আছেন বসতে অনুরোধ করা হলো সবাই আসেন একটু বসেন সময় দেন একটু মাদ্রাসার জলসা আড্ডা মারার জন্য আইছেন নাকি না এগুলো দোকান সব বন্ধ করে দিতে হবে সবাই এসে বসেন সব বসেন বসুন আমার ভাইরা চুপ চুপ আপনি আমি এমন একজন নবীর উম্মত দুনিয়ার মানুষ তারা ইমানদার তারা আমার রসুলের এমন রসুলের উম্মত হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হইতে দেরি হয় না সুবহানাল্লাহ বলে আমার রসুলের হাত তুলতে দেরি হয় তোমার জন্য কিন্তু দোয়া কবুল হইতে দেরি হয় না আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা আসুন সামনে বাড়ি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন এখানে কত সংক্ষিপ্ত করে দিলাম ওই দিকে গেলে বাদান সময়ের প্রয়োজন হয়ে যাবে যার কারণে কথাটা সংক্ষিপ্ত করে দিলাম সময় যদি কোনোদিন হয় এই তিনটা দোয়া যে রাসূল করেছিলেন তিনটা দোয়ার কি কেমনে দোয়াগুলো কবুল হলো আমি আলোচনা দিয়ে দিব বাজানো একটু গভীর মনোযোগ দেন এখানে রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আপনার রাসূল ডাক দিয়ে বললেন কি? আমার নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লা ইউমিনু, একটু গভীর মনোযোগ দেন, লা ইউমিনু, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমাদের কাছে না হতে পেরেছি। আমি রাসূল তোমাদের কাছে না হতে পেরেছি। কি না হতে পেরেছে? আমার রাসূল এরপরে বলেন, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম, আমি রাসূল তোমাদের কাছে এমন প্রিয় না হতে পেরেছি যেমন প্রিয় তোমার বাবার চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার মার চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার বাবা দাদা দাদির চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার ধন সম্পদের চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, এমনকি তোমার সন্তান সন্ততির চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার বিল্ডিং বালাখানের চাই আমি রাসূল তোমার কাছে প্রিয়, তোমার ব্যবসা বাণিজ্যের জন্য তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি প্রিয় না হওয়া পর্যন্ত আল্লাহর কসম কেউ ঈমানদার হতে পারবি না। কি সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায় না? আল্লাহর রাসূল বলেছেন, আমি রাসূল তোমাদের কাছে যেই কথাগুলো আমি এখানে বললাম এই কথাগুলোর ব্যাখ্যা কোরআনের সূরা তাওবার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, কুল আবাউকুম ওয়া আবনাউকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সাতটার কথা এখানে বলে গেছেন। এই সাতটার চাই যদি আমার রাসূল তোমাদের কাছে প্রিয় না হয় তাহলে পৃথিবীর কোন মানুষ তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। আলোচনার দিকে যাব না, সময় কম। আবার ভাইরা, এই কারণে বললাম বাবার চাইতে রাসূল প্রিয়ার পর রাসূল বলেন ওয়ান্নাসে আজমাইন, গোটা পৃথিবীর সকল মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে প্রিয় না হওয়া পর্যন্ত কেউ তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। কেন? যে রাসূল 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 না মানলে, মানে রাসূল মানিলে আল্লাহ মানা হয়। আল্লাহু আকবার বলেন। রাসূল মানলে আল্লাহ মানা হয়, আর আল্লাহ মানলে রাসূল মানা হয় না। এইখানেই মূল জিনিসটা। আর রাসূল আল্লাহকে আমরা কেমনে মানবো? আল্লাহকে দেখছি কি আমরা? যারা বলেন দেখছি, আমরা দেখি নাই আল্লাহকে, কিন্তু যারা দেখার তারা দেখছেন। ঠিক আছে, আমরা রাসূলও দেখি নাই, রাসূল সাহাবায়ে কেরাম দেখেছেন। সেই কথার উপরে আমরা বিশ্বাস করে, আল্লাহর কালামের উপরে বিশ্বাস করে আমরা রাসূল মানি। জুড়ে বলুন ঠিক কিনা? এই কারণে রাসূল মানলে আল্লাহ মানা হয়। কেমনে? মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, আপনি বলেন নাই, দুনিয়ার কোনো মাওলানা মুফতি সাহেবের ফতোয়া নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আল্লাহ। যেই ব্যক্তি রাসূল মানল, যারা রাসূলের ইত্তেবা করলো, অনুসরণ করলো, রাসূলকে মানলো, ওই ব্যক্তি যেন আমি আল্লাহর অনুসরণ এবং আমি আল্লাহকে মানলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে রাসূল মানলে আমার আল্লাহ মানা হয়। মাওলানা
জালালউদ্দিন রুমি ডাক দিয়ে বলেন ঘর তো খাহে আমরা সেনে বা খোদা ঘর তো খাহে আমরা সেনে বা খোদা গহন সেনে দার হুজুর আউলিয়া গহন সেনে দার হুজুর আউলিয়া। একটু আওয়াজ লাগিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আমার ভাইরাম আসুন একটু সামনের দিকে এগিয়ে যাব। এই কারণে রসুল মানার কারণে, রসুল ইত্তেবা করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে রসুল পাঠিয়ে দিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নেই, এমন কোন কওম নেই, এমন কোন গোষ্ঠী নেই, এমন কোন জনগোষ্ঠী নাই যে এই জনগোষ্ঠীর কাছে আমি আল্লাহ রসুল পাঠাই নাই। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহ বলেন পৃথিবীর সকল জাতির কাছে রসুল পাঠানো হয়েছিল। যারা রসুল মানছে, যারা রসুল ইমান রসুলের উপরে ইমান এনেছে তারা হলো ইমানদার। একটু আওয়াজ লাগিয়ে বলে দেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবায়ে কেরামদের কাছে আদর্শ নিতে হবে কেমনে রসুল তারা মেনেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলকে কেমনে মানতে হয়। বাজান আপনি আমি বললে যদি বিশ্বাস না হয় তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছ থেকে রসুল ইত্তেবা করেন, রসুল কেমনে মানতে হয় এই আদর্শ তাদের 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 চরিত্রের মধ্যে খুঁজলে পাওয়া যায় তারা কেমনে রসুল মেনেছেন। রসুলের দরবারে গিয়ে রসুল যখন আলোচনা করতেন তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন এবং রাসূলুল্লাহ যখন কোন সাহাবীর দিকে তাকাইতেন, কোন দিকে মুখ ফিরাইতেন, অমনি সাহাবায়ে কেরাম চক্ষুগুলো নিচু করতেন। এটা নবুয়তের দরবার, এই দরবারে বেয়াদবি যেন না হয়। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূল ওযু করতেন, সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতেন ওযুর পানির কারণে। ওযুর পানিগুলি রাসূল যার হাতে দিতেন ওই পানিগুলো সঙ্গে সঙ্গে নিয়ে তারা দুই হাত দিয়ে মালিশ করে ক্রিমের মতো চেহারায় শরীরে মেখে দিতেন। এটা সাহাবায়ে কেরামদের কাছে নবী মানার ইতিহাস পৃথিবীতে রয়ে গেছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলের দরবারে গিয়ে রাতে রাসূলের দরবার থেকে বাড়িতে আসছেন, খানা দানা হয়ে গেছে, বাজান ঘরের মধ্যে শুয়ে পড়েছেন, ভালো লাগে না। আবু বকরের ভালো লাগে না, কেন জানি কেমন কেমন লাগে। এবার ঘর বিছানায় থেকে উঠে আবু বকর সেটা বের হয়ে আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন। রাসূলুল্লাহর দরবারে গিয়ে ঘরের দরজার পাশে আমি দাঁড়ায় আছেন, পাতলা একটা পিলপিলা পাঞ্জাবিকে জুব্বা গায়ে দিয়ে রাসূলের দরবারে আবু বকর দাঁড়িয়ে আছেন। সারা রাত পার হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ রাসূলুল্লাহর উপরে ফরজ ছিল, প্রমাণ ছাড়াই মুজাম্মিল ও বাজান এখানে আসেন। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে ঘর থেকে উঠেছেন, তাহাজ্জুদের নামাজ দরজা খুলে দেখে আবু বকর ওইখানে দাঁড়িয়ে আছেন। কিরে আবু বকর তুমি বাড়িতে যাও নাই? বলে না। কেন যাও নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বাড়িতে গেছিলাম, খানা দানা কিছু ভালো লাগে না, বিছানায় শুয়েছি ভালো লাগে না, কখন আপনার ভুবন মোহে চেহারা ভুবন 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 কখন আপনার ভুবন রূপী চেহারাটা আমি দেখব, আপনাকে না দেখলে আমারও ভালো লাগে না। তাই হুজুর বিছানায় থাকতে পারি নাই, শুয়ে থাকতে পারি নাই, আপনাকে দেখার কারণে আমি আবু বকর আপনারা দরবারে আসেন। এই ঘরের দরজায় নবী গো আমি সারা রাত ধরে এখানে দাঁড়ায় আছি।
জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী মানার আদর্শ নিদর্শন যদি দেখতে হয় সাহাবায়ে কেরামের দিকে তাকাতে হবে। সাহাবায়ে কেরাম কেমনে নবী মানছেন। আমার রাসূল বললেন, হে আবু বকর, আমার সঙ্গে হিজরত করে একদিন মদিনায় যেতে হবে। আমার ভাইরা, 6 মাস পার হয়ে গেছে। আবার আপনার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী 6 মাস পরে হিজরতের কারণে গভীর রাত্রে জিবরাইল আমিন এসে গেছে। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করতে হবে গো নবী। আল্লাহর রাসূল উঠলেন সিধা আবু বকরের বাড়িতে। আমার ভাইরা, আবু বকরের বাড়িতে ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিয়ে ডাক দিলেন না, বড় করে ডাক দিলেন না, আস্তে করে একটা ডাক দিলেন, আবু বকর। আবু বকর ঘরের দরজাটা অমনি খুলে গেছে। আমার ভাইরা গো, আমার রাসূল জিজ্ঞেস করলেন, কিরে আবু বকর, একটা ডাক দিলাম অমনি তুমি দরজা খুলে দিলে। আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 6 মাস আগে আপনি বলেছেন আমাকে, আমার সঙ্গে আবু বকর তোমাকে হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে এই যে আমার ঘাড়ে যে পুটলাটা দেখেন, টুপলাটা দেখেন, এই পুটলা এই গাঁঠুলটা বেঁধে নিয়ে কাঁধের মধ্যে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর প্রত্যেকটা রাত এইভাবে আমার ঘরের চৌখাটের সঙ্গে হেলান দিয়ে থাকিতে থাকিতে 6 মাস পার হয়ে গেছে গো নবী। যেদিন বলেছেন সেদিন থেকে শুরু করেছি। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা, যদি নবী মানার নমুনা দেখতে চাও, আবু বকরের জীবনী বের করে দেখো। আমার আবু বকর কেমনে রাসূলুল্লাহকে মেনেছে, একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মাহবুব মাওলা রে, কি নাম লহিয়া ডাকব তোমার, আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ 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 আল্লাহ। ও পাক সুবহান, কে বুঝিতে পারে তোমার শান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আর এদিকে যাব না। আমি যেই কথাটা বলতেছিলাম, এই কারণে রাসূল মানতে হবে, রাসূল চিনতে হবে, রাসূল জানতে হবে। কেউ যদি আমার রাসূলকে ইত্তেবা করতে গিয়ে ও রাসূল অনুসরণ করে করে কেউ যদি জীবনে একটা বার একটা রাত্রে স্বপ্নের মধ্যে আমার রাসূলকে দেখে, আমার রাসূল বলেছেন যে জাহান্নামের আগুন আল্লাহ তার উপরে হারাম করে দিবে। রাসূল দেখলে, রাসূল মানলে জীবনে যত গুনাহ আছে, জীবনের সকল গুনাহগুলো ঝরে পড়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কারণে আমার আল্লাহ রাসূল মানার কারণে রাসূল পাঠিয়েছেন দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে রাসূল কেমনে মানতে হবে সাহাবায়ে কেরাম তার দলিল দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ডাক দিয়ে বললেন, তোরা কেউ ইমানদার হতে পারবি না। এখন এই হাদিসটা বুখারীর, এই হাদিসটা আমি বলি নাই বাবা, এটা ইমাম বুখারী আজ থেকে 1250 বছর আগে বুখারী শরীফের হেডলাইনসের উপরে এটা লিখে দিয়েছেন, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। রসুলের প্রেম ভালোবাসার নাম হলো ঈমান। তোমার কলিজার মধ্যে রসুলের প্রেম ভালোবাসা নেই, রসুলের কোনো আদর্শ নাই বাঁধানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাম পৃথিবীর মানুষের কারণে রসুলকে কি আদর্শ হিসাবে বানিয়ে দিয়েছেন। রসুলের আদর্শই হলো আমাদের জন্য করণীয়। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাসূলের আদর্শ তোমাদের গ্রহণযোগ্য আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্রের উপরে আমার রাসূলকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি। রাসূল হলেন সুমহান চরিত্রের অধিকারী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র এমন, আমার রাসূলের আখলাক এমন, তাম পৃথিবীতে কোন মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। এমনকি নবীদের সঙ্গেও রাসূলের আদর্শ তুলনা করা যাবে না। এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূলের মান সম্মানের কথা আমার আল্লাহ বলেছেন, কে ছোট কে বড় এটা নির্ণয় করা যাবে না। আল্লাহ বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন। আমার আল্লাহ বলেছেন, বাইনার রাসূল কারা বড় কারা ছোট এটা নির্ণয় করার দায়িত্ব তোমাদের না। এটা আমরা সকল রাসূলকে মান সম্মান দিয়ে চলবো। সকল রাসূলকেই রাসূলের উপরে আমরা ঈমান আনবো। ওয়া রাসূলিহি, আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সকল পয়গম্বরের উপরে ঈমান আনতে হবে, নইলে আপনার ঈমান অপূর্ণাঙ্গ রয়ে যাবে। লা নুফাররিকু বাইনা আহাদিন মিনার রিজাল। আমার ভাই আসল সামনে এগিয়ে চলছি, তার মানে কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে, ওই আদর্শে আমাদেরকে জীবন তৈরি করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়ার কোন মডেল দিয়ে যদি আপনি জীবন আদর্শ তৈরি করেন, আপনার এই আদর্শ আল্লাহ, আপনার এই জীবন ব্যবস্থাপনা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ওই যে সেলুনে যান, সেলুন এটা চুল কাটে যায়, সেলুনে যান, ওইখানে যায় দেখেন কত রকমের চুলের আদর্শ, কত ধরনের চুলের আদর্শ রে বাজার। চুলের দিছে এটা কত বলে, এটা 200, এটা বলে 300, এটা 400, এটা 800 টাকা। মানে কাটিং, এমন কাটিং করছে রে বাবা, মুরগ চাটনা সব দিকে নাই। এই এহেন মানে মুরগের মাথায় যেমন একটা মূল আছে না, কথা বলে না। আমাদের যুব সমাজ বর্তমান ইসলাম মানার এমন আদর্শ আমাদের যুবকদের মধ্যে তৈরি হয়েছে। আমরা আগন্তুক প্রজন্মর কাছে ইসলামের কি দিব? কারণ আমাদের যুব সমাজ তো নষ্ট হয়ে গেছে। ধর্মীয় মাহফিল দিলে যুব সমাজ বসতে চায় না, ওই দেখেন আড্ডা মারতেছে। চতুর্দিকে তাকায় দেখেন হাটে বাজারে রাস্তায় ঘাটে দোকানে দেখেন যুবকরা আড্ডা মারতেছে। কিন্তু ওদের জন্য কথাগুলো প্রয়োজন ছিল, কিন্তু ওদেরকে খুঁজেই পাওয়া যায় না। ওরা উন্মাদ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? ওরা বর্তমান নেশাগ্রস্ত যত বস্তু আছে ওদের মধ্যে আছে কিনা বলেন? যদি বলেন মদখুর পাওয়া যাবে না যুবকদের মধ্যে, কথা কয় না। গাঁজাখুর পাওয়া যাবে, ভাঙখুর পাওয়া যাবে কিনা? আবার ড্রাগসখুর পাওয়া যাবে, ইনজেকশনের জিনিস দিয়ে পুশিং করে নেশাখুর পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। আমাদের অনেক দূরের কথা বাদ দেন, আমগো এই বাজারের কথা কন। আমগো আশেপাশে দেখবে গ্রাম আছে, পাওয়া যাবো কিনা? খুঁজলে পাওয়া যাবো, মানে সংখ্যাই বেশি ওদের। কথা বল না কেন? আজকে যদি তারা বুঝতো
যে এটা মাদ্রাসার বাৎসরিক জলসা, এখানে সদল বলে গিয়ে আমাদের উপস্থিত হতে হবে, এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, তাহলে তারা সবাই জলসায় বসে যেত। তাহলে ইসলামের মধ্যে আজও যুবকদের শরীরের গন্ধ পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে যুবকদের রক্তের বদৌলতে, জীবনের বদৌলতে, কুরবানির বদৌলতে আবু বকরের মতো সাহাবী, নজওয়ান সাহাবী আবু বকরের কুরবানি, অর্থ সম্পদের কুরবানি বদৌলতে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। হযরত ওমর আল ফারুক 17 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। এই টকটকা যুবকে ইসলামের মধ্যে তাদের বহুত অবদান আছে, যার বদৌলতে ইসলাম কি আমাদের কাছে এসেছে। হযরত উসমানের মতো সাহাবী, টকটকা যুবক, আবু বকরের 26 বছর বয়স। এবং দেখা যায় ইসলামের ইতিহাস খুঁজলে পাওয়া যায় যে সকল ইসলাম যে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ রাসূল এই যুবকদেরকে খুব সম্মান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যুবকদেরকে বহু সম্মান করতেন, ইজ্জত দিতেন। স্পিকার বদলায় দেন, টানে বেশি। এটা স্পিকার তো টানে না, রবিকেন না এটা। না, গলা শুকাই গেল গা। ও ভাই, কথা শোনা যায়? তাহলে আজ আমাদের যুবকরা কোন পথে? আমাদের যুবকরা কোন পথে? আমাদের যুবকরা ড্রাগস খায়। ড্রাগস ইনজেকশন যদি পুশিং করতে না পারে, বাপরে পিটাইতে দ্বিধা করে না। কথা বল না কেন? আরো জোরে বলে, মায়েরে পিটাইতে দ্বিধা বোধ করবে না। টাকা লাগে, ওর টাকা লাগে, ইনজেকশন সিরিজ দিয়ে সে নিশাস পুশিং করে নেবে। টাকা 500 লাগে, 500 টাকা না দিলে ও বাপরেও পিটাইতে দ্বিধা বোধ করবে না। মায়েরও পিটাইতে, মায়েরে পিটাইয়ে বাড়ি থেকে বের করে দিতে দ্বিধা বোধ করবে না। কথা বলেন না, জোরে বলেন। এই হলো আমাদের যুবকদের আদর্শ, যার কারণে দেখা গেছে এমন এই পর্যায়ে দেখা গেছে যখন বাবা মার কাছ থেকে টাকা ওরা না পায়, তখন ওরা অন্যের বাড়িতে চুরি করে। কথা বল না কেন? আরো জোরে বলেন। ওরা চুরি করে, আজকে এখানে চুরি হচ্ছে, কাল ওখানে চুরি হচ্ছে, পরশুদিন ওখানে চুরি হচ্ছে, ওই দোকানে চুরি হচ্ছে, ওই দোকানে চুরি হচ্ছে। আচ্ছা বলেন তো কারা করে? সবগুলা নিশাখোর, সবগুলা গাঁজাখোর, মদখোর, ভাঙখোর, তাই সব জুয়াখোর, ড্রাগসখোর। এই সব যুবকের এদের দ্বারাই চুরির চামারের কাম আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্যে চলছে। আমার ভাইরা, কথাগুলো যে আমি বলতেছি মনে বড় বেদনা নিয়ে, দুঃখ নিয়ে বলতেছি। আজকে যুবক তোদের জন্য এই কথাগুলা, মাহফিলটা তোদের জন্য। মাহফিলে তোরা সাজাইতি, মাহফিলে তোরা যোগদান করতি, মাহফিলে তোরা বক্তা নিয়ে আসতি, মাহফিলের মধ্যে তোরাই বসতি। আজকে তোদেরকে খুঁজে পাওয়া যায় না। তোদেরকে পাওয়া যায় তাসের আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, গাছের আড্ডায়, ড্রাগসের আড্ডায়। তোদের খুঁজলে পাওয়া যায়। মাহফিলে ডাকলে ওরা থাকে থাকে, মাহফিলে ডাকলে ভাগে যায়। কেন বাজার? এরা এদের নতুন প্রজন্মদেরকে এরা কি দিবে? অথচ এদের যে প্রজন্ম হবে, কাজী নজরুল ইসলাম বলেছেন, তোর ডাকে যদি কেউ না যায় তবে একাই চলো রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুবক আমি রাসূল তোমাকে বলছি। নবীজির একজন সাহাবী, নাম ছিল হযরত জরীর, পাকপাকা যুবক। আল্লাহ রাসূল আমার ঘরের মধ্যে ইসলামের রিসালাতের কথা, ইসলামের কথা বলতেছিলেন, ইসলামের প্রারম্ভিকার দিকে। হযরত জরীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ওই আরকামার ঘরের ওখানে দরজায় এসে দেখলেন ঘর বোঝাই হয়ে গেছে, একটু জায়গা নাই যেখানে জরীর বসতে পারে। এই কারণে কথাগুলো আমি বলতে পারতাম, আমি বাধ্য হচ্ছি। ভাইরা আসল সামনের দিকে এগিয়ে চলবো। তার মানে হলো
ঘরের ভিতরে ঢুকবেন, বাজান একটু জায়গা নেই যেখানে বসতে পারেন, সবাই বসে গেছে, এক চাপে মিল করে বসে গেছে। মনে রাখবেন তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখবেন না, তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখবেন না। আমরা ওয়াজ শুনি ঠিকই কিন্তু আমল করি না, এটা আমাদের সবচেয়ে বড় দোষ। এক নাম্বার হলো ধর্মীয় জলসায় বসলে ফাঁকা রাখা যাবে না, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। ফাঁকা রাখলে ওই জায়গায় শয়তান বসবে, এক নাম্বার। দুই নাম্বার হলো নামাজের কাতারের মধ্যে দুইজন দুই সাইডে দাঁড়াচ্ছেন, মাঝখানে যেন হাফ ইঞ্চি এক হাত ফাঁকা না থাকে, থাকলে ওই জায়গায় শয়তান ঢুকে পড়ে। আর দুই মুসল্লির পায়ের মধ্যে শয়তান হাসলাইতে থাকে আর বলতে থাকে কাজা ওয়া কাজা, মুখটা মনে করো, তুমুকটা মনে করো, দোকানের কথা মনে করো, বিবির কথা মনে করো, গেদি স্কুল থেকে আইলো না নাই হেডে মনে করো, গেতাবেন কলে গেল হেডে মনে করো, মানে উমুক তুমুক, মানে কল কারখানা উমুকের কথা মনে করো। এমন করায় দিতে দিতে এমন পর্যায়ে নামাজের নিয়ে যায় যে নামাজ কয় রাকাত পড়ছে হেটাও নামাজে ভুলে যায়। কথা বোঝা গেছে? এটা হলো দুই নাম্বার, নামাজের কাতারে যেন ফাঁকা না থাকে। আর জলসায় ধর্মীয় মাহফিলে বসলে যেন জায়গা ফাঁকা না থাকে। আচ্ছা আছে না নাই দেখেন, এটা কোনো তরিকা হলো, কোনো নিয়ম হলো বসার বলে। তারপরে আমার ভাইরা, আমি একটা কথা বলবো, এটা আমরা সুন্নতি তরিকায় বসে যাব, কেউ বেয়াদবি নেবেন না, একটু খারাপ হই আমরা সবাই। আসেন হ্যাঁ বাজান, এখন মিলে মিলে সবাই মিলে মিলে বসুন। আর পিছনে জায়গা খালি হয়ে গেছে, আপনারা সেই সুযোগে বসে পড়ুন। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বসেন, মাদ্রাসার ছাত্ররা বসো বসো, সবাই বসে বসেন। আর যারা বাইরে আছেন সবাই ভিতরে আসুন, বসুন। আচ্ছা, আলোচনা দিচ্ছিলাম, দুটো বলছি, দুটো জায়গায় ফাঁকা রাখবো না। 3 নম্বর, দুটো চলে গেছে। 3 নম্বর জায়গা হলো স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রী শুইছেন বিছানায়, মাঝখানে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে ওইখানে শয়তান ঢুকে পড়বে। ফাঁকা মানে কি বোঝাইছে? একজন উত্তরমুখী, একজন দক্ষিণমুখী, মানে দুটো কথা হয়েছে, কেউ কারোর সঙ্গে কথা কয় না। কথা বোঝা গেছে কি? দুটো কথা হয়েছে দিনের মধ্যে, একটু ধমক টমক দিছে হয়তো, আর কেউ কথা কয় না কারোর সাথে। এই ফাঁকাটা কি রাখা যাবে না। ফাঁকাটা তার মানে কথা তখনই বলতে হবে, ইসলামের নিয়ম হলে তখনই বলতে হবে। আমরা তো হিংসামূলক কথা বলি নাই, ভুল হয়েছে সংশোধন করে দিচ্ছি নাকি স্যার? আপনি অনেক বলছেন কেন? না এটা তো ঠিক হয়নি। আপনি না না এটা ঠিক হলো না। আপনি না 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 আমি না 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 উপরে আসেন, উপরে আসেন। অনেক বলছেন কেন? আল্লাহ আসেন আসেন আসেন, লাগো না, আসেন আসেন এনে বসে আইন সারি না, আসেন। চেয়ার না থাকুক, মানুষে বসুক, তাও সম্মানটা রক্ষা হবো। বসেন। আল্লাহু আকবার। আমরা খালি বক্তার সভাপতির জন্য চেয়ার দিচ্ছি, এটা কেউ মনে খারাপ পাবেন না। আলহামদুলিল্লাহ, বসে যান। তো যাই হোক, বলতেছিলাম এই 2 জায়গা 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। গেটের মধ্যে যারা আছেন বাজার, আপনারা ভিতরে আসেন। আর যদি জলসা শোনার ইচ্ছা হয় ভিতরে আসেন, না হইলে আপনি যাইতে পারেন, না হইলে যাইতে পারেন, অসুবিধা নেই।
এই জাতিকে আল্লাহ হিদায়ত না দিলে জাতিকে হিদায়ত কেউ দিতে পারবে না। হিদায়তের রাস্তা দিলেও জাতি মানবে না, এটাই বোঝা যায়। আসুন সামনে বারে আলোচনায় বলতেছিলাম, তিনটা জায়গায় ফাঁকা রাখা যাবে না, আমরা তিন জায়গায় জমিয়ে বসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসুন সামনের দিকে এগিয়ে যাই। কথাগুলো বলতেছিলাম হযরতে জারীর রাদিয়াল্লাহু, কথা মনে আছে কি? হযরতে জারীর ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, মাঝখানে ভিতরে ঢুকে যে বসবেন একটু জায়গাও বাকি ছিল না। আল্লাহর নবী তাকিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকিয়ে দেখেন দরজার মুখোমুখি হযরতে জারীর, টকটকা যুবক, সুন্দর চেহারা। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘাড়ের থেকে চাদর মোবারক এমন করে নিলেন। চাদর মোবারক ছিল রাসূলুল্লাহর ঘাড় মোবারকে, চাদর মোবারকটা নিয়ে এমন করে ফাঁস করে রাসূলুল্লাহর পবিত্র হাত মোবারক দিয়ে হযরতে জারীরের দিকে এমন করে ফিকে মারলেন। আর হযরতে জারীরকে বললেন, জারীর এই যে চাদরটা তুমি ধরো, আর এই চাদরটা বিছিয়ে আমি রাসূলুল্লাহর চাদর বিছিয়ে আমি রাসূলের চাদরের উপরে তুমি বসে যাও। সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূলের চাদর মোবারকের উপরে বসতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কার আছে? অথচ আপনার আমার নবী বললেন, হে জারীর আমার চাদরটা তুমি ধরো আর আমার চাদরটাকে বিছিয়ে নাও, আমি রাসূলের চাদরের উপরে তুমি বসিয়ে পড়ো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাদর, রাসূলের চাদর মোবারক। হযরতে জারীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ধরলেন আর এখানে চুমু খেলেন, চাদরের উপরে চুমু খাইলেন আর চাদরটাকে বুকে লাগালেন। চাদর মোবারককে চোখে লাগাইয়ে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে জারীর বললেন, নবী গো আপনার চাদরের উপরে আমি বসতে পারি এমন ক্ষমতা কি আমার আছে নাকি? আজকে নবুয়তের চাদর আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এটা হলো নবুয়তের চাদর গো নবী। এই চাদরের উপরে আমি জারীর কি বসতে পারি গো নবী? আমি বেয়াদবি করতে পারবো না। আমার নবী বললেন, না রে জারীর, তুমি চাদর বিছাই এই চাদরের উপরে বসে যাও। আমার রাসূল যুবকদেরকে কত সম্মান দিতেন, আমার রাসূল যুবকদেরকে ভালোবাসতেন। আমার রাসূল ডাক দিয়ে বললেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, বুখারী মুসলিমের হাদিস। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, যুবকরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। ওই ছায়ার নিচে দুই নাম্বার যে দলটা হবে, সাত প্রকার মানুষ দেখা পাবে। দ্বিতীয় নাম্বার যেই দলটা হবে ওটা হলো যুবকদের দল। এটা সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই সব যুবক যারা আল্লাহর রাসূলের আদর্শে জীবন তৈরি করেছে, বিভিন্ন কাটিং এ তারা চুল কাটে। আমার বন্ধুরে, কোন মানুষ যদি, কোন যুবক যদি আমার রাসূলুল্লাহর কাটিং এ চুল কাটার কারণে এবার গেছে আটটা চেয়ার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আপনি যুবক, তোমাকে বলছি, তুমি যখন সেলুনে যাও চুল কাটার কারণে রে যুবক, ওইখানে গিয়ে বলো আমার অমুক তমুক কোনো কাটিং আমার লাগবে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাটিং এ চুল রাখতেন, আমাকে ওই কাটিং এ তুমি চুল কাটিয়ে দাও। জোরে বলো
যাবে কি সুবহানাল্লাহ। এই কথাটা যদি বলি, এই কথাটাতে বললাম, এমন যুবককে আমাদের দলে কি খুঁজে পাওয়া যাবে নাকি? এমন যুবক খুঁজে পাওয়া যায় না সেই যুবক সেলুনে গিয়ে বলে কোন দুনিয়ার কোন কাটিং রাখবে না, আমার রাসূল যে কাটিং এ চুল রাখতেন ওই আমার ওই কাটিং এ তুমি আমাকে চুল কাটিয়ে দাও। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার যুবক রে, তুমি যদি আমি রাসূলের কাটিং এ চুল রাখো, কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাকে সুপারিশ করব। আমার ভাইরা, মহিলারা বিউটি পার্লারে যায়, আমার ভাইরা মহিলারা যখন বিউটি পার্লারে যায় সুন্দর করে ওদের সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হয়। কোন মহিলাকে আজ পর্যন্ত বলতে পেরেছে দুনিয়ার কোন সাজগোজ আমার লাগবে না, আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে আমার সাজিয়ে দেয়? কোন মহিলা যদি বিউটি পার্লারে গিয়ে বলতে পারে আম্মাজান ফাতেমার মতো করে আমাকে সাজিয়ে দাও, দুনিয়ার কোন সাজ আমার লাগবে না। আমার রাসূল বলেছেন জান্নাতে মহিলাদের নেত্রীর নাম হলো খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিয়ামতের দিন আল্লাহ তার সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু কোন মহিলাও পাওয়া যায় না, কোন যুবকদেরকেও খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলের কাটিং এ চলে রাখা আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবেশে নতুন করে সাজিয়ে দেওয়া বিয়ের রাত্রে। আমার ভাইরা, এই কারণে কথাগুলো বললাম, মনে বড় বেদনা। আজ যুবকদেরকে নিয়ে ত্রাস সৃষ্টি হয়ে গেছে। যুবকরা বাজানো যদি বাইকের উপরে চড়ে, কথা বলেন কেন? কথা বলেন, দুইজন তিনজন করে বাইক, এক বাইকে তিন যুবক বাইকে চলছে। বাইক যখন চালায় বাজান রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে আমার ভয় লাগে, কখন যে কোন দিক দিয়ে মেরে দিবে। আমার ভাইরা, এদের ব্যালেন্স নাই, এরা এমন ভাবে গাড়ি চালায়, এমন করিতে করিতে কত যুবক আমাদের এলাকা থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তোমরা একটু শান্তশিষ্ট ভাবে বাজানো সুন্দর আচরণ ব্যবহার করিয়ে আমাদের যুবকদের পরনের সমস্ত কাপড় চোপড় দেখলে মনে হয় আমাদের যুবকরা কেমন হয়ে গেছে বাজান। আমাদের যুবক আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু মহব্বত হোক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না। আম্মাজান, আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে জলসা কমিটির পক্ষ থেকে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে যান। একটু দাঁড়ায় সবাই সামনের দিকে এগিয়ে চাপাচাপি করে একদম মিলামিলি করে একজনের সঙ্গে আরেকজনের গা লাগিয়ে আপনারা চাপাচাপি করে বসুন। এই প্যান্ডেলের চাই কিন্তু মহিলা প্যান্ডেল অনেক বড়। আমি দিনে ঢুকেছিলাম, ওই প্যান্ডেলেও ঢুকেছি, দেখছি উনি আমি ডাবল মনে হয় প্যান্ডেল, তো তাও জায়গা হচ্ছে না। সবাই একটু হরকত করেন, আল্লাহ বরকত দিবে। চাপাচাপি করে মিলামিলি করে বসেন। তো যাই হোক, আপনারাও একটু বসুন, বাজান আমি বেশি সময় নেব না। আমার তো চিনেন ব্যক্তি, আর সবাই চিনেন আমাকে স্থানীয় বক্তা হিসেবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি বাইরের বক্তা বলতে পারবে না, এই কারণে আমি বলতেছি। কথা বল না কেন? বাইরের বক্তা আমাদের পরিবেশ জানে না। বাইরের বক্তা যদি কথা বলে সম্মান দিয়ে সবাইকে এই কথা বলবে, কিন্তু আমি আব্দুল বাদন আনসারী 26টা বছর হলো এখানে থাকি, এই এলাকার পরিবেশ আমার জানা হয়ে গেছে। এই কারণে আমি আপনাদেরকে কথাগুলো বলতেছি, কেউ খারাপ পাবেন না। খারাপ পাইলে আল্লাহ আওয়াজটা আমাকে মাফ করে দিবে। এই হলো আমাদের যুবকদের অবস্থা। ও বাজার, যুবকদেরকে বলছি তোমরা একটু সতর্ক হও, তোমরা একটু অ্যালার্ট হও। তোমরা তাসের আড্ডা ছেড়ে দিয়ে, মদের আড্ডা ছেড়ে দিয়ে
ইসলাম ইসলামের অধপতন হচ্ছে, আর তোমরা যুবক তাকিয়ে জুলজুল করে তাকিয়ে দেখতেছো ইসলামের 13টা বেজে গেছে, ইসলামের 17টা বেজে গেছে। এই অবস্থায় আমাদের যুবকরা এখনো জুলজুল করে এখনো তাকিয়ে আছে। যুবক, ইসলামের কি অবস্থা হয়ে গেছে? তুমি যুবকের প্রয়োজন হয়ে গেছে। যুব শক্তি যেই দিকে যাবে, যুব শক্তি যদি মনে করেন আমরা সমাজ থেকে সুদ উঠিয়ে দিব, ঘুষ উঠিয়ে দিব, মদ উঠিয়ে দিব, জুয়া উঠিয়ে দিব, ব্যভিচার উঠিয়ে দিব, জিনা উঠিয়ে দিব, তাহলে যুব শক্তি পারবে এই সব জিনিসগুলো আমাদের সমাজ থেকে তুলে দিতে। এই কারণে যুব শক্তি একটা শক্তি আছে। এই যুব শক্তি যেই দিকে যাবে দেশের রাজনীতি ওই দিকেই যায়। জোরে বলেন। যুব শক্তি এমন একটা শক্তি, এই শক্তি যদি মনে করে, যুবকেরা যদি মনে করে আমাদের সমাজ থেকে আমরা সুদ উঠিয়ে দিব, ঘুষ উঠাবো, জিনা উঠাবো, মদ উঠাবো, গাঁজা ভাঙ, চুরি ডাকাতি, বদমাশি, ছিনতাই, অপহরণ, কালোবাজারি, 2 নম্বরি যা কিছু আমাদের সমাজে ঘটছে সব কিছু আমরা সমাজ থেকে বন্ধ করে দিব। আচ্ছা বলেন তো যুবকরা পারবে কিনা? আওয়াজ দিয়ে বলেন পারবে কিনা? আমি যুব সমাজকে উদ্দাত্ত কণ্ঠে এই তাসবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা জলসার পক্ষ থেকে আমি সকল যুবকদেরকে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, যুবক এখনো সময় আছে, ইসলামের ছায়াতলে আসো। আমার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দানে ওই সব যুবক যারা ইসলামে আমি রাসূলের অনুসরণ করিয়ে যারা জীবন তৈরি করেছে, কিয়ামতের ময়দানে 2 নাম্বার কাতারে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাদের জায়গা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আল্লাহু আকবার। যুব শক্তি এটা বিশাল একটা শক্তি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কারণে যুবকদেরকে অনেক আন্তরিক ভাবে বলছি, যুবকরা সময় নাই। তুমি কোন দিকে তাকায় আছো? তোমার সময় নাই। এমনও হতে পারে কি, এমনও তো হতেও পারে কিনা, এমনও হতে পারে যে তুমি বিবাহ করবে মনে মনে ভেবে আছো, এমনও হতেও পারে কাল পরশু তোমার কাছে মালাকুল মউত এসে গেছে। আজকে তোমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। কালকে সকাল বেলায় ফজরের পরে 8টা বা 9টায় তোমার লাশের পরে কবর দাফন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমন কত যুবকদের আশা ছিল, আকাল চুম্বি আশা করে তারা ছিল, কিন্তু সেই আশা আল্লাহ তাদের পুরা করতে দেয় নাই। এই কারণে যুবক তোমাদের বলি রে বাজান, ইসলামের বৃহৎ একটা শক্তির নাম হলো যুব শক্তি। এত জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওদের প্যান্টের কোনো সাইজ নাই, কথা বল না কেন? চুলের কোনো সাইজ নাই, বাজার ওদের জামার কোনো সাইজ নাই। প্যান্ট কিনে নিয়েছে মানুষ একটা মহিলারা একটা মাটির হাড়ি কিনে, ওটাও আবার বাজায় কিনে, কথা বল না কেন? ওটাও আবার বাজায় কিনে, ওটা ফাটা আছে নাকি, ওটা কোনো ছিদ্র আছে নাকি, ওটা বাজিয়ে কিনে। কেন? ফাটা থাকলে অসুবিধা হবে। আর যুবকরা মার্কেটে গিয়ে প্যান্ট পরে আসে বাজান, অনেক যুবকের প্যান্ট পরা দেখেছি এইখানে 2 আউটের মধ্যে ফাটা, 3 লাইনে ফাটা আছে। আবার ভাইয়ারা আছে কিনা বলেন, জোরে বলেন। 3 লাইন করে দিতে ফাটা, ফেটে গেছে। এই যুবক, এই ফাটা প্যান্ট পরেছিস কেন? হুজুর এটা ফাটা না, এটার নাম হলো স্টাইল। এটাই বর্তমান স্টাইল। কথা বল না কেন? জোরে বলেন। ওরা এইভাবে চলছে, ওদের এখান থেকে পকেট শুরু হয়ে গেছে বাজান, পায়ের পাতা পর্যন্ত খালি পকেট আর পকেট। কথা বল না, আমার পকেট খালি পকেট দিয়ে বুঝাই হয়ে গেছে। বাজান ওর বাবার হাতে হলো, ওর বাবার হাতে আছে বাজান বুদামওয়ালা মোবাইল, ওর মায়ের হাতে আছে বুদামওয়ালা মোবাইল, কিন্তু ওর হাতে যে মোবাইলটা আছে ওটার দাম 35,000 টাকা। কথা পাই? জোরে বলে, আওয়াজ দিয়ে বলে।
ওর কাছে যেটা মোবাইল আছে ওটার দাম 30,000 টাকা। এই তো আমাদের সমাজের ব্যবস্থা। ও বাজান 35,000 টাকা 40,000 টাকা একটা মোবাইলের দাম। ওর বাবা মা কিনে দিতে পারবে কিনা এই দিকে ওর লক্ষ্য নাই। 35,000 40,000 টাকা দামের মোবাইল দিতে হবে, না দিলে বাজান আন্দোলন শুরু করে দিয়েছে বাড়ির মধ্যে। বাবারে পিটাইতে দ্বিধা করে নাই, মাইরে পিটাইতে দ্বিধা করে নাই। এমন একটা গাড়ি পছন্দ করেছে বাজান, ভদ্র লোকেরা ওই গাড়িগুলো পছন্দ করে না। ওই গাড়ির নাম জাইলে দেখা হলো অমুকটা, ওই গাড়ির দাম জাইলে দেখা হলো 3.5 লাখ দাম। বাপের কাছে কইছে 3.5 লাখ টাকা দামের। এটা তোমার পছন্দ, তুমি রাও কাউটা, ওটা আমার লাগবো না, আমার এটাই দিতে হবে। কথা কর না কেন? ওই 3.5 লাখ টাকার গাড়ি পছন্দ করছে, সেটাই দিতে হবে, নইলে আন্দোলন। কি আন্দোলন জানেন? ভাত খাবো না, কথা কয় না, ভাত খাওয়া বাদ দিল, কারোর সাথে কথা করতেছিল, ওর মতো ওই আছে আন্দোলন। এটা আন্দোলন না? আন্দোলন মানে চাপ আন্দোলন শুরু করে দিয়েছে, মানে কথা কথা নাই কারোর সাথে, বন্ধ করে দিয়েছে সব কথা। এই যে আন্দোলন শুরু করে দিয়েছে বাজার, এটা হলো বর্তমান আমাদের সমাজ ব্যবস্থাপনায় এই চলছে, ঠিক কিনা? আসো যুবক, তোমরা এগিয়ে আসো, নইলে ইসলামের অবস্থা 17টা হইছে, 21টা হইতে আর দেরি হবো না। তোমরা এগিয়ে আসো। এই কারণে যুবকদেরকে আমি আব্দুল বাদন আনসারী আজকের এই মঞ্চ থেকে উদ্দাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে যুবকদের আলোচনা এখানেই আমি সমাপ্ত করে দিলাম। ও বাজার, এটা হলো মাদ্রাসার জলসা। এই মাদ্রাসার জলসার মধ্যে এই যে মাদ্রাসা আজকে 35 বছর থেকে চলছে, এই 35 বছর থেকে চলছে, আলহামদুলিল্লাহ। বাজার এত সুন্দর ভাবে মাদ্রাসা চলে। অন্য সকল মাদ্রাসার কালেকশন বাইরে যায় করা হয়, বাজানো বাইরে যায় করা হয়, গুজরাট যায়, দিল্লি যায়, মহারাষ্ট্র যায়, অনেক জায়গা যায়, বাঙ্গালোর যায়, বিভিন্ন জায়গায় গিয়ে তারা রমজান মাসে কালেকশন করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, ফকিরগঞ্জের তাজবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার বয়স 35 বছর হয়ে গেছে। বাজার কোনো দিন কেউ বলতে পারবে না যে আমাদের শিক্ষক কালেকশনের জন্য বাইরে গেছে। এটা রেকর্ড নাই, নজিরবিহীন কথা রে বাদান। একটু আওয়াজ লাগাই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, সুন্নাতে রাসূল জিন্দাবাদ, ধর্মীয় জলসা জিন্দাবাদ, নবীর ঘর জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কষ্ট হয়? চিল্লানি তো আমি মারি, চিল্লানি তো আমি মারি। এই তো নভেম্বর মাস থেকে শুরু হয়েছে চিল্লাচিল্লি রে বাজার। আসুন সামনের দিকে চলছি। এই কারণে আমরা সব চাই, আমরা সুখী, আমরা শান্তি, আমাদের একটা সুনাম আছে এলাকার মধ্যে। আমাদের শিক্ষকরা, আমাদের ছাত্ররা কালেকশনের জন্য বাইরে যায় না। আল্লাহু আকবার বলে, আবার জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের এই হাফেজিয়া মাদ্রাসার একটা, এটা মানে একটা আদর্শ, একটা আদর্শ। আমরা আজও বোধি 35 বছরের মধ্যে আমরা কোনোদিন কোন শিক্ষককে কালেকশনের জন্য গুজরাট পাঠাই নাই, দিল্লি পাঠাই নাই, মুম্বাই পাঠাই নাই, বাঙ্গালোর পাঠাই নাই। যারা বলেন ঠিক না? টেহাগুলো কেন দিচ্ছে? কথা কয় না, কেন দিচ্ছে? আমরা দিছি কিনা? টাকা আমরা দিছি। কারা দিছে? টাকা আমরা দিছি। আল্লাহ পাক আমাদেরকে দিতে বলেছেন, টাকা আমরা দিছি। এটা আমাদের একটা অহংকার, এটা আমাদের গৌরব যে ফকিরগঞ্জ তাজবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা কালেকশনের জন্য আমরা বাইরে যাই না। আল্লাহু আকবার। ফকিরগঞ্জের এলাকার সকল মানুষের সহায় সহযোগিতা, আর্থিক, শারীরিক, মানসিক সহযোগিতার কারণে ইনশাআল্লাহ সুচারুভাবে আল্লাহ পাক মাদ্রাসা চালিয়েছেন। এটা আপনাদের সবার অবদান। যেটা বলা যাবে কি আল্লাহু আকবার। মাদ্রাসা হ্যায় বাগে জান্নাত, মুআল্লিম হ্যায় মিসলে গুল, শহুদ
उसमें इल्म दीन है तुलबा है बुलबुल বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এইখানে ইলমে দ্বীন আমার ভাইরা ইলমে দ্বীন এখানে ইলমে দ্বীন আছে এখানে কোরআনের ইলম আছে এখানে হাদিসের ইলম আছে এখানে আদর্শ আছে কোরআন মুখস্থ করছে কোরআন পড়াচ্ছে আবাদান এইখানে আবার হাদিস মাসলা মাসাইল পড়ানো হচ্ছে এই কারণে বলছি রে বাজান যেইখানে কোরআন তেলাওয়াত হয় মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি বলেছেন ইসলামের দাওয়াত যেখান থেকে দেওয়া হয় এটা 14টা জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়া হয় তার এক নাম্বার আপনাদের গ্রামে যে সুবাহি মক্তব আছে ওটা 2 নাম্বার হলো মাদ্রাসা জামিয়াতুল ইসলাম 3 নাম্বার হলো বাজান মাদ্রাসায় থেকে ইসলামের দাওয়াত বহন করা হচ্ছে দাওয়াতের কাজ হচ্ছে ইসলামের কাজ হচ্ছে ও বাজান এইখানে কোরআন তেলাওয়াত হচ্ছে এইখানে মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে আপনারা বুঝেন না বোঝার চেষ্টা করেন না আমি আমার নিজের অভিজ্ঞতায় থেকে বলছি রে বাজান মাদ্রাসার ছাত্ররা যখন বাড়িতে যায় মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় মাদ্রাসার ছাত্রগুলো যখন বাড়িতে যান বাবা মায়ের মুখে বাজান হাসি ফুটে আমার সন্তান বাড়িতে আসছে বাজান মায়ের মুখে হাসি ফুটে যায় বাবার মুখে হাসি ফুটে যায় ভাই বোনের মুখে হাসি ফুটে যায় ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে ও বাজান আবার যখন আসার সময় হয়ে যায় মাদ্রাসা এখন খুলবে মাদ্রাসা খোলা হবে যখন আসার সময় হয়ে যায় রে বন্ধু দেখা গেছে গো 1 সপ্তাহ আগে বাবা মার খানা বন্ধ হয়ে যায় বাবা খানা বন্ধ হয়ে যায় মার চোখে পানি দেখা যায় সব সময় জিজ্ঞেস করা হলো মাগো কেন কান্দেন কেন আপনার চোখে কেন পানি দেখতে পাই কেন আপনার চোখে পানি খান না কেন কেমন জানি করে থাকেন মাথা হাত বুলায় আর গর্ভধারিণী মা সন্তানের হাত বুলিয়ে বলে বাজানো এই যে 1 মাস তুমি বাড়িতে থাকলেন বাড়িটা ভর্তি হয়ে গেছিল বুঝাই হয়ে গেছিল কালকে থেকে আমার বাড়িটা আবার খালি হয়ে যাবে তোমার বিছানার দিকে তাকাইলে আমার ভালো লাগবে না তুমি তো যাবে চলে এই কারণে মায়ের চোখে পানি এসে যায় কান্না জড়িত কণ্ঠে মা সন্তানকে বিদায় করেন বাবা এক দিয়ে দিল টাকা পয়সা মা আরেক দিয়ে সন্তানের হাতে আরেক দিক দিয়ে কিছু দিয়ে দিল ভাই কিছু দিয়ে দিল যাও ছোট ভাই পড়াশোনা করো হাফিজ হয়ে আসো আলিম হয়ে আসো এই কারণে বাজান গো আমি আপনাদের বলছি কেন এটা হলো দিনের আলোচনা এইখানে দিনের আলোচনা হচ্ছে আমি আপনাদের সকলের কাছে বলি আমাকে আপনারা সবাই চিনেন ও বাজান আল্লাহর নবী আবুল কাসেম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন বাজানরা একটু গভীর মনোযোগ দিয়ে বলেন আমার আপনার নবী ডাক দিলেন যে কোন মানুষ যদি আপনি মাদ্রাসায় 1 বস্তা চাউল কিনে দিয়েছেন আমি বলছি আপনাকে এক ব্যক্তি এক ভদ্রলোক মাদ্রাসার 2টা তালবি এলেমকে কারণ মাদ্রাসার ছাত্রর হাতের পাওয়ার আপনাদের জানা নাই মাদ্রাসায় যে ছেলেরা লেখাপড়া করে ওদের হাতের স্পেশাল একটা পাওয়ার আছে ওদের হাতের স্পেশাল একটা ক্ষমতা আছে ওই ক্ষমতা আপনার আমার জানা নাই রে বাজান কি ক্ষমতা ওটা মারামারি করার ক্ষমতা নয় কিলাকিলি করার ক্ষমতা নয় মাদ্রাসার তোলাবা মাদ্রাসার ছাত্রদের কাছে গিয়ে যদি বলেন মাথায় হাত বুলিয়ে 1 খালি পান খাবার একটা আপেল কিনে খাওয়ার জন্য 10টা টাকা হাতে দিয়ে যদি বলেন বাজান আমার জন্য একটু দোয়া করিয়েন ওরা যদি হাত তুলে দোয়া করে আমার রাসূল বলেছেন দোয়া কবুল হয়ে যাবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ মাদ্রাসার তালবি এলেমদের
পাওয়ার বাজান আলাদা। এই কারণে এই মাদ্রাসার ছাত্রদের যে হাত আছে, এই হাতের ক্ষমতা আলাদা দিয়েছে আমার আল্লাহ। এই হাত দিয়ে দোয়ার জন্য হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। আমার বন্ধুরে আসুন সামনে বাড়বো। মাদ্রাসার দুইটা ছোট ছোট ছাত্র বাদান এক মুরব্বী দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেছে, আশুদা করে তাদের নিজের হাত দিয়ে খাওয়াইছে। খাওয়ায় বলছে বাজান একটু দোয়া করেন, আমার লেগে একটু দোয়া করেন। মাদ্রাসার ছাত্র দুইটা হাত তুলে দোয়া করলো। ছোট মানুষ কি দোয়া করবে রে বাজার? হাত তুলে দোয়া করেছে, আল্লাহ উনি আমাদের পেট বোঝাই করে খাওয়াইলেন, আশুদা করে খেয়েছে, আল্লাহ তুমি এনারে মাফ করে দিও, এনার মুরব্বি যারা আছে তাদেরকেও ক্ষমা করে দিও। আল্লাহ বলেন দোয়া কবুল হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই লোকটা কয়েকদিন পরে মারা গেছে। একটু গভীর মনোযোগ দেন। কয়েকদিন পরে মারা গেছে। স্বপ্নের মধ্যে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে কি দেখতেছে? বাজার যেই কবরে তাকে শোয়ানো হয়েছে, কবরে শোয়ানোর পরে কবরটা চতুর্দিকে অসংখ্য ছিদ্র হয়ে গেছে, বড় বড় ছিদ্র হয়ে গেছে। ছিদ্র দিয়ে জাহান্নামের আগুনগুলো তারা ধাঁধা করে কবরের দিকে ধাবিত হচ্ছে। লোকটা ভয়ে জড়সড় হয়ে, বৃদ্ধ মানুষ লোকটা ভয়ে জড়সড় হয়ে বাদান কবরের এক কোণারে গিয়ে ভয়ের চলে একদম জড়সড় হয়ে গেছে। বাদানো এমন সময় দেখতে পেল কোথা থেকে যেন এক ঝাঁক মধুকল্লা এসে গেছে, এক ঝাঁক মৌমাছি এসে গেছে। মৌমাছি এসে গিয়ে বাজানো কবরের ছিদ্র গুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি গুলা এত আকার বড় করে দিলেন, শরীরটাকে এত মজবুত করে দিলেন, এত বড় করে দিলেন। এক একটা করে মৌমাছি কবরের ছিদ্রের মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে পড়িয়ে বাজান সকল ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। সকল ছিদ্র বন্ধ করার পরে জাহান্নামের আগুনকে ফিরিয়ে দিয়েছে। এত আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে লোকটাকে বাঁচিয়ে দিল। বাজান মৌমাছি চলে গেল, তার ঘুম ভেঙে গেল, মৌমাছি চলে গেছে। বাজান সকালে উঠিয়ে ফজরের নামাজ পড়ছে। বাজান ফজর নামাজ পড়ার পরে ওই এলাকার বড় আলিম হক্কানি আলিমের কাছে গিয়ে বলতেছে, কাঁদতে কাঁদতে বলো, হুজুর আমি তো এমন স্বপ্ন দেখলাম, আমার মনটা জানি কেমন হয়ে গেছে, হুজুর আমার ভালো লাগে না। এবার বড় হুজুর বললেন, আপনার আমল বেশি ভালো না, আপনার আমল বেশি ভালো না, আমল ভালো করেন, আমল গুলো সেটা করেন, আমল ভালো করেন। তারপরে যে মৌমাছি আসলো, এটা কেমনে? এই 2-4 দিনের মধ্যে কি ভালো কাজ করছিলেন বলেন? কয় হুজুর 2-4 দিনের মধ্যে তেমন ভালো কাজ করছি বলে আমার মনে হয় না। বলে একটু চিন্তা করেন। কয় হঠাৎ করে উনি বলতেছে, হুজুর আমি একটা ছোট্ট কাজ করেছি। কি কাজ করেছো বলো? ওই যে মাদ্রাসার ফকিরগঞ্জ তসবিদুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার 2টা তালবে ইলমকে আমি হোটেলে হোক বাড়িতে হোক বসিয়ে নিয়ে আমি আশুদা করে তাদের পেট ভর্তি করে খাওয়াইছিলাম। খাওয়ানোর পরে এবার বলছিলাম, বাজার আমার জন্য একটু দোয়া করেন। তারা আমার জন্য ওখানে আমার ঘরে বসিয়ে দোয়া করলো। দোয়াটা আমার খুব ভালো লেগেছিল। ওই আলিম বললেন, হুজুর ও বৃদ্ধ বাবা আপনি বুঝেন না, আপনি জানেন না, আপনার এই যে খানাটা খাওয়াইছিলাম, যতগুলো ভাত এই বাচ্চাদের খাওয়াইছিলেন, প্রত্যেকটা ভাতকে আমার আল্লাহ এক একটা করে মৌমাছি বানিয়ে দিয়েছে। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি নারায়ে তাকবীর? আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 নবীর ঘর জিন্দাবাদ 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 নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের?
আমি আর বেশি সময় নেব না। অবাদত আমি আপনাদের সামনে সুপরিচিত, আপনারা সবাই আমাকে চিনেন। এখন ওই আলিম বলতেছে যে তোমার প্রত্যেকটা ভাত, যতগুলি ভাত খাওয়াইছিলে, প্রত্যেকটা ভাত আল্লাহর রহমতে কুদরতি কামেলা দিয়ে আল্লাহ মৌমাছি বানায় তোমার কবরে পাঠিয়ে দিয়ে ছিদ্রগুলাকে বন্ধ করে দিয়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই পর্যন্ত কথাটা আমি আপনাদের কাছে বললাম। তাহলে আমরা যদি মাদ্রাসার ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করি, আচ্ছা বলেন তো আমরা সওয়াব পাবো কিনা? এটা হলো সাদাকায়ে জারিয়া। তোমার মা মারা গেছে, তাহলে তোমার মার জন্য সাদাকায়ে জারিয়া করে দিবা। তোমার বাবা মারা গেছে, তোমার বাবার জন্য সাদাকায়ে জারিয়া করে দিবা। বাজানো একটু গভীর মনোযোগ না দিলে বোঝা যাবে না। আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতেরা শোনো। মাদ্রাসা মাদ্রাসা বাজান এমন জিনিস বলা হয়েছে, এক মাদ্রাসা আছে ভাই গো মদিনায় যার মূল, ওই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। এক মাদ্রাসা আছে ভাই গো মদিনায় যার মূল, ওই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। ওই মাদ্রাসা পাশি করিলেন, ওই মাদ্রাসা পাশি করিলেন জান্নাতের টিকিট পাই। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসা আছে বাইতুল্লাহ মুকাম, ওই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। এক মাদ্রাসা আছে ভাই গো বাইতুল্লাহ মুকাম, ওই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। ওই মাদ্রাসা পাশি করিলেন, ওই মাদ্রাসা পাশি করিলেন জান্নাতের টিকিট পাই। ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করে পড়িস তোরা নবীর মাদ্রাসায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি তোমাদের কাছে যখন কোন সময় যদি সুযোগ এসে যায় মাদ্রাসার একটা তালবি এলেম, মাদ্রাসার একটা ছাত্রকে একটা ভাঙ্গা কলম কিনে দিতে পারো। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো ভাঙ্গা কলম দিয়ে কেমনে লিখবে গো নবী? আমার নবী বললেন, ভাঙ্গা কলম নয় রে সাহাবী, ভাঙ্গা কলম দিয়ে আমার উম্মতেরা আমি একটা কম দামে কলম বুঝিয়েছি। সিরা খাতা দিয়ে একটা কম দামি খাতা বুঝিয়েছি। 5 টাকার একটা কলম, 5 টাকার একটা খাতা কেউ যদি কিনে দেয়, একটা কলম একটা খাতা যদি মাদ্রাসার কোন তোলাবাকে কিনে দেওয়া হয়, মাদ্রাসার কোন ছাত্রকে কোন মানুষ কিনে দেয়, আমার নবী বলেন, আই আমার উম্মতেরা 1 টাকায় দেয়। এটা হলো কাবা বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর, এটা কাবা বাইতুল্লাহ। দুনিয়ার মানুষের সিজদার জায়গা, দুনিয়ার মানুষের সিজদা করার নমুনা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, তোরা তাকিয়ে দেখ, এই কাবা ঘর আল্লাহর কাবা বাইতুল্লাহ, এটা 70 বার বানিয়ে দেওয়া সে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা